যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে পরস্পর বিরোধী বার্তা পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র ওঠানামা দেখা গেছে। পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার ১০ মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ১৭% কমে ব্যারেল প্রতি $৮০ নিচে নেমে যায়। পরে আবার তা $৯০ কাছাকাছি উঠে আসে, খবর নিশ্চিত করেছে আল জাজিরা। এই ওঠানামার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্ট, যেখানে দাবি করা হয় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে একটি তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেছে। তবে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, হরমুজ প্রণালীতে কোনো সশস্ত্র নৌ এসকর্ট দেওয়া হয়নি। এর পরদিন আজ বুধবার ১১ মার্চ আবার তেলের দাম কমে যায়, যখন ওয়াল স্ট্রিট জার্নাল জানায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বৈশ্বিক সরবরাহ স্থিতিশীল রাখতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার বিষয়টি বিবেচনা করছে। সংবাদ প্রকাশের পর ব্রেন্ট ক্রুডের দাম $৮৫ নিচে নেমে আসে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেলের দাম এক পর্যায়ে ৫০% বেড়ে প্রায় $১২০ পর্যন্ত উঠেছিল। যদিও পরে দাম কিছুটা কমেছে, তবুও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও প্রায় ১৭% বেশি রয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। ইরানের হুমকির কারণে এই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তেল উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, কারণ পরিবহন ব্যাহত হওয়ায় মজুদ বাড়ছে এবং সংরক্ষণ ক্ষমতা কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে তেলের দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে, তেলের দাম 10% বাড়লে মুদ্রাস্ফীতি প্রায় 0.4% বৃদ্ধি পেতে পারে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 0.15% কমে যেতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রায় 17% বেড়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান জ্বালানির দাম নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। যুদ্ধ কতদিন চলবে সে বিষয়েও বিভিন্ন বক্তব্য দিচ্ছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে, অন্যদিকে আবার বলছেন শত্রুকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত হামলা বন্ধ হবে না। এই অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। জ্বালানি খাতের বিশ্লেষক চ্যাড নরভিল বলেন, বাজার এখন মূলত জানতে চাইছে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আবার স্বাভাবিক হবে কিনা, কারণ প্রতিদিন এই পথ দিয়ে শতাধিক জাহাজ চলাচল করে, আর একটি জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া সামগ্রিক সরবরাহ পরিস্থিতিতে কোনো বড় পরিবর্তন আনতে পারে না।